নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করে চলেছি তোমাদের কনভার্সেশন পেপার নিয়ে। তোমাদের কোন কোন ভ্যাকেন্সি তোমাদের আবেদন চলছে এবং তোমাদের কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, এবং তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের যে ফর্ম ছেড়েছিল বা তোমাদের তার পাশে তোমাদের কলকাতা পুলিশ বা তোমাদের এসআই, সেগুলো তোমাদের তোমাদের পরীক্ষা কবে নেওয়া হবে, তার পাশে তোমাদের রয়েছে গ্রাম পঞ্চায়েত তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, A to Z তোমাদের কিন্তু কনভার্সেশন পেপার দেওয়া রয়েছে। তোমরা কিন্তু প্রথম থেকে অবশ্যই দেখো, তোমাদের জন্য প্রচুর পরিমাণে হেল্প হবে ভিডিওটি। আর তোমরা যারা নতুন হয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে ধরো না নতুন জব আপডেট পেতে। প্রথম তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন তোমরা দরখাস্ত করতে পারবে, মানে যেগুলো পদে তোমরা এখনও আবেদন করতে পারবে, সেগুলো কিছু পদ রয়েছে। যেমন তোমাদের রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে সাবসেন্ট্রাল পদে, যেখানে তোমাদের এটা রয়েছে তোমাদের তোমাদের কিন্তু রেলের আরপিএফের এসআইড ভ্যাকেন্সি, যেটা তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। শূন্যপদ রয়েছে যেখানে 452টি, শেষটায় রয়েছে 14/5/2024। তোমরা কিন্তু রেলের যে রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সের ভর্তি, বা তার পাশে তোমাদের রয়েছে আইটিআই। তোমরা কিন্তু দুটোর মধ্যে তোমরা যে কোনো একটি ডেট করতে পারবে, যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তোমাদের শেষ তারিখ রয়েছে 15/5/2024। এর সাথে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার, যেখানে তোমাদের বলা হচ্ছে গ্র্যাজুয়েট পাস করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 30টি, শেষ তারিখ রয়েছে 9/5/2024। এই হিসাবে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যানের নিয়োগ, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় শূন্যপদ রয়েছে 400টি। এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল পদে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। এর রয়েছে তোমাদের এসআইয়ের, তোমাদের রয়েছে এটা আরপিএফের ভ্যাকেন্সি কনস্টেবলের, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 4208টি, শেষ তারিখ রয়েছে 14/5/2024। তোমরা রেলের রিক্রুটমেন্ট যে বোর্ড রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রাজ্যে ফিসের অফিসার, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 81টি, শেষ তারিখ রয়েছে 13/5/2024। এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচার নিয়োগ করা হচ্ছে, যেখানে রয়েছে পোস্ট গ্রাজুয়েট পাস যোগ্যতায়। শূন্যপদ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি, শেষ তারিখ রয়েছে 10/5/2024। এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে নাভাল ডকুমেন্ট অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের মাধ্যমিক ও তার পাশে তোমাদের আইটি পাস যোগ্যতা নিয়োগ করা আছে। শূন্যপদ রয়েছে তোমাদের 301টি, শেষ তারিখ রাখা আছে তোমাদের 10/5/2024। এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে কালিম্পং জেলা সেকশন এবং তোমাদের রয়েছে জাস্টিস কোর্ট ক্লার্ক পিও নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিক তার পাশে তোমাদের 8 পাস যোগ্যতায়। শূন্যপদ রয়েছে 37টি, শেষ তারিখ রয়েছে 17/5/2024। সেটা তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসির সিআরপিএফ পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 506টি, শেষ তারিখ রয়েছে 14/5/2024। সেটা তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায়। শূন্যপদ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি। তোমাদের শেষ তারিখ রয়েছে 6/6/2024। এর সাথে তোমরা আবেদন করতে পারবে। এরপর তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারে কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে। কিছু পরীক্ষার তোমাদের সম্ভাব্য তারিখ বলে দেওয়া রয়েছে। প্রথম তোমাদের রয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল পদের পিলি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট ওয়েবসাইটে। তারপরে তোমাদের রয়েছে আইবিপিএসে গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পরীক্ষা নেওয়া হচ্ছে 29 সেপ্টেম্বর। তারপর রয়েছে নার্সিং, এনএম ও জিএনএম কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হচ্ছে 14 জুলাই। তারপর রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 16 জুন। তারপর রয়েছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 16 জুন। তারপর রয়েছে সিটেট পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 7 জুলাই। তারপর রয়েছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 4 তারিখ থেকে শুরু করে 6 জুন পর্যন্ত। তারপর রয়েছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা, যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গল তোমাদের যে ভ্যাকেন্সি ছেড়েছিল, তোমরা অনেকজন ফর্ম ফিল আপ করেছো, তোমরা কিন্তু এটা অপেক্ষা রয়েছো। তোমাদের পরীক্ষা কিন্তু নেওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে। তারপরে তোমাদের রয়েছে পিএসসি মিশনারি সার্ভিস পরীক্ষা 2023, যেটা নেওয়া হচ্ছে 28 জুলাই। তারপর রয়েছে এসএসসি ফেস্ট তোমাদের রয়েছে 12 পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 24 থেকে 26 জুন। এরপর রয়েছে তোমাদের কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, বা কোন কোন তোমাদের কবে থেকে রিক্রুটমেন্ট তোমাদের শুরু হবে। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো ভিডিওটি, তোমাদের প্রচুর পরিমাণে হেল্পফুল হবে। প্রথম তোমাদের রয়েছে এখানে সেনাবাহিনীতে অগ্নিবীর পদের যে পরীক্ষা চলছে তার ফল কবে বেরোতে পারে। লিখিত পরীক্ষায় পাস করার কতদিন পর মাঠের জন্য ডাকা হয়। এখানে বলা হয়েছে অগ্নিবীর পদের পরীক্ষা হওয়ার 2 মাসের মধ্যে সাধারণত ফল বেরোয়, তারপরে 1 মাসের মধ্যে মাঠ পরীক্ষা নেওয়া হয়। তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের মেন পরীক্ষা তোমাদের যে হবে, তোমাদের পরীক্ষা নেওয়ার পরে তোমাদের একটি তোমাদের যেহেতু এক্সাম হয়, তারপরে তোমাদের 2 মাসের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে, তারপরে 1 মাস পরে তোমাদের কিন্তু মাঠ পরীক্ষা হয়ে যাবে। তারপরে ভ্যাকেন্সি রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার
আইডিও পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এবছর কি বেরোবে? উত্তর জানানো হয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোয় না। শূন্যপদ তৈরি হলে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেই। তারপর রয়েছে 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? বিজ্ঞপ্তি বেরোবে তোমাদের বলেছে জুলাই নাগাদ তোমাদের বেরোতে চলেছে তোমাদের WBP তোমাদের WBCS। তারপরে হচ্ছে তোমাদের ফুডের সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা 16-17 মার্চ হলো, সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এই পরীক্ষা কি বাতিল হবে? তোমাদের এখানে বলা হয়েছে এই পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ বিভিন্ন থানায় প্রায় 60টি FIR হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা 23 এপ্রিল রাজ্যের CIDর কেসকে প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের নির্দেশ দিয়েছিলেন। CID এর রিপোর্ট আর আদালতের রায়ের ওপর নির্ভর করছে এই পরীক্ষা বাতিল হবে কিনা। তারপরে হচ্ছে পঞ্চায়েতের চাকরি। বেসরকারি সংস্থা থেকে কম্পিউটার 1 বছরের কোর্স করেছি, এই সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েত দরখাস্ত করতে পারবো কি? তোমরা যারা 1 বছরে তোমরা যে বেসরকারি সংস্থা থেকে তোমরা যে কোর্স করেছো, তোমার মাধ্যমিক পর তোমরা অনেকজন কোর্স করে থাকো বা তোমরা এসে যাওয়ার পর তোমরা অনেকজন কোর্স করে থাকো, এখানে বলছে সেই কোর্স কি তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের রিকমেন্ড হবে সেখানে তোমাদের প্রযোজ্য হবে? এখানে বলছে হ্যাঁ, তোমরা কিন্তু সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রযোজ্য হবে। তারপর বলা হয়েছে পঞ্চায়েত সেক্রেটারিয়েট পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকা দরকার? উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান কম্পিউটার থেকে তোমার বলা এখানে থেকে কম্পিউটারের MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ 6 মাসের ট্রেনিং নিয়ে থাকলে ভালো হয়। মূল মাইনে থাকে 5,400 থেকে 25,200 টাকা, গ্রেড পে 2,600 টাকা, বয়স হতে হয় 40 বছরের মধ্যে। তারপরে হচ্ছে স্কুল সার্ভিসের কিছু প্রশ্ন। এখানে বলা হয়েছে ডিগ্রি কোর্সে 50% নম্বর নেই, DLED করা আছে, আপার প্রাইমারির জন্য যোগ্য কি? না, যোগ্য নন। এবছর সান্দ্রা মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কি? আপাতত কোনো খবর নেই। এবার হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা তোমাদের কবে হবে? তোমাদের কিন্তু এটা অনেকজনের মনে প্রশ্ন রয়েছে যে তোমাদের এক্সামটা কবে নেওয়া হবে। এখানে বলা হয়েছে পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, তবে জুলাই আগস্টে হওয়ার সময় হয়। তবে তোমাদের এখানে বলে দিই কোশ্চেন পেপার জানিয়েছে তারা যে পরীক্ষার তারিখ তোমাদের যে জুন বা জুলাই মাস হবে সেটা কিন্তু কনফার্ম না, এটা কিন্তু একটা সম্ভাব্য ডেট বলেছে। এই তারিখ তোমাদের নেওয়ার একটা সম্ভাব্য রয়েছে। তারপরে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার বয়স 36 বছর, পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে দরখাস্ত করেছে। তারপর বলা হয়েছে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় অসুবিধা হবে কি? উত্তর জানানো হয়েছে সিভিল ভলেন্টিয়ার বয়সে 5 বছর ছাড় পাবেন, অর্থাৎ বয়স হতে হবে 35 বছরের মধ্যে। সেক্ষেত্রে 36 বছর বয়স হলে যোগ্য নন, তাদের কিন্তু 35 বছরের মধ্যে তাদের বয়স থাকবে। যারা সিভিল ভলেন্টিয়ার রয়েছে তারাই কিন্তু এখানে যোগ্য হবে, নাহলে তাদের কিন্তু 1 বছর বা 1 মাস তাদের বেশি হয়ে গেলে তাদের কিন্তু সেখান থেকে বাতিল করে দেওয়া হবে। এবছর কি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে? উত্তর জানা হচ্ছে হ্যাঁ, নিয়োগ করা হবে। এবছর তোমাদের সম্ভাবনা রয়েছে সিভিক ভলেন্টিয়ার কিন্তু এবার নিয়োগ হওয়ার। তারপর রয়েছে কিছু কোর্স এবং ট্রেনিং নিয়ে কিছু প্রশ্ন। এখানে বলা হয়েছে রেগুলার কলেজ থেকে B.Ed কোর্স আর ডিস্ট্যান্সে MA একই সঙ্গে করলে 2টি সেকশনের জন্য যোগ্য কি? 2টি সার্টিফিকেট বৈধ হবে কি? হ্যাঁ, একটি রেগুলার ও অন্যটি ডিস্ট্যান্স করলে 2টি সার্টিফিকেট বৈধ হবে। 2013 সালে মাধ্যমিক পাস করেছি, এখন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে কিংবা জাতীয় মুক্ত বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবো কি? এখানে বলা হয়েছে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হতে পারবেন সায়েন্স শাখায়। উচ্চ মাধ্যমিক পাস হলে ফার্মাসি কোর্সও করতে পারে। এখানে তোমার বলা হয়েছে তোমরা যারা 2013 সালে মাধ্যমিক পাস করতে পারো তার আগেও করেছো, তোমরাও কিন্তু এখানে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক কোর্সের জন্য তোমরা সায়েন্স বিষয় নিয়ে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। এবার হচ্ছে রেলের চাকরি। এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের সিলেবাস জানাবেন। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট CBT হবে। প্রথম তাদের কিন্তু CBT টেস্ট এক্সাম হবে, তাতে সফল হলে দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট, এরপর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট CBT হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে। প্রথম ধাপে কম্পিউটার বেসড পরীক্ষায় 75 নম্বরের 65টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন তাদের কিন্তু থাকবে, যেখান থাকবে তোমাদের অঙ্ক, ম্যাটার্নাল এলিবিলিটি, তারপর জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস। সময় থাকবে 1 ঘন্টা।
প্রশ্ন হবে বাংলা, ইংরেজি ও যে আরও যে বিভিন্ন ভাষায় যে এক্সাম হয় সেগুলো ভাষায় তাদের কিন্তু এক্সাম হবে। এবার রয়েছে রেলের এনটিপিসির ক্যাটাগরির পরীক্ষা কবে হবে? উত্তর জানা হয়েছে রেলের নির্ধারিত নির্ধারিত সূচি অনুযায়ী এনটিপিসি ক্যাটাগরির পরীক্ষা হবে এবছর ডিসেম্বরের নাগাদ কিংবা 2025 সালের জানুয়ারি নাগাদ হতে পারে। রেলের এনটিপিসি ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে। রেলের তোমাদের এখানে বলা হচ্ছে রেলে এনটিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং ও প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে প্রায় 50,000 শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে জুন জুলাই নাগাদ। এছাড়া গ্রুপ ডি ও অন্যান্য পদের প্রায় 1 লাখের বেশি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট সেপ্টেম্বর নাগাদ। মানে তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু আগস্ট বা সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু 1 লাখ তোমাদের রয়েছে শূন্যপদ রেলের গ্রুপ ডিতে। আর তারপরে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের কিন্তু জুন মাসে বা জুন বা জুলাই তোমাদের কিন্তু প্যারামেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে তোমাদের এনটিপিসি রয়েছে সেখান থেকে তোমাদের 50,000 তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। তোমাদের কিন্তু এবার 2000 প্রচুর ভ্যাকেন্সি তোমাদের এসছে সামনেও তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে, বা তোমাদের এবার কিন্তু কেন্দ্র সরকারের রেলেও কিন্তু তোমরা প্রচুর ভ্যাকেন্সি পাবে। এবার এখানে বলা হয়েছে তাদের বেলায় পরীক্ষা আলাদা দিনে হবে না দুটি পদের জন্য আলাদাভাবে দরখাস্ত করতে হবে। এখানে বলা হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল সাংসদ পদের বেলায় ডব্লিউএস ক্যাটাগরিতে দরখাস্ত করতে এসডিওর দেওয়া যে ডব্লিউএস সার্টিফিকেট দিলে গ্রহণযোগ্য হবে কি? এখানে বলা হয়েছে উত্তরে সেটা গ্রহণযোগ্য হবে। তারপর রয়েছে কলেজের সার্ভিসের কিছু প্রশ্ন রয়েছে। এখানে বলা হয়েছে যে ওনার ছিল না, 50% নম্বর নেই, কিন্তু মাস্টার ডিগ্রি করছে 50% নম্বর আছে, কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা দিতে পারবো কি? তো হচ্ছে না, তারা কিন্তু 50% নম্বর না থাকলে তারা কিন্তু কোনো মতো নেই, তারা কলেজ সার্ভিস যে পরীক্ষা রয়েছে সেখানে দিতে পারবে না। কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষার জন্য দ্বিতীয় শ্রেণীর 3 বছরের ডিগ্রি কোর্স পাসের পর সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 55% নম্বর টপিসি বা তারা যারা এখানে যে মানে এসসি এসটি রয়েছে তারা কিন্তু 50% নম্বর পেয়ে থাকলে তারা কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে। এবার রয়েছে তোমাদের নেভিতে কয়েকশো অগ্নিবীর তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে রয়েছে তোমাদের ভারতীয় নৌবাহিনী অগ্নিবীর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটার্স SAR পদে কয়েকশো অবহিত ছেলেমেয়ে নিচ্ছে। অগ্নিপথ স্কিমে এই পদের নাম হলো অগ্নিবীর SSR। এই পদের ব্যাচ নম্বর 2। এখানে বলা হয়েছে যে কারা আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে ফিজিক্স ও অঙ্ক আবশ্যিক বিষয় নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাস অবহিত ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যাদের এখানে সায়েন্স রয়েছে বা তাদের সায়েন্সের যাদের ফিজিক্স বা অঙ্ক রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর যারা আর্টসে রয়েছে তারা কিন্তু এখানে কোনো মতো নেই, তারা কিন্তু আবেদন করতে পারবে না। তারপরে বলা হয়েছে এখানে তাদের কিন্তু 50% নম্বর তাদের কিন্তু থাকতে হবে, তারপরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার হচ্ছে তোমাদের পঞ্চায়েতে 6,552 শূন্যপদে তোমাদের যে ভ্যাকেন্সি বেরোয়েছে, তোমাদের অলরেডি কিন্তু এটি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। অনেকজন তোমরা রেজিস্ট্রেশন করে নিয়েছো, বা তোমরা যারা রেজিস্ট্রেশন করোনি তোমরা কিন্তু ভ্যাকেন্সি বের হওয়ার পরে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করার তোমরা সময় কিন্তু পাবে। তোমাদেরকে এটা কিন্তু কোনো টেনশন করার কারণ নেই। এবার হচ্ছে তোমাদের সেই ভ্যাকেন্সিটা কবে থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলা হয়েছে কনস্ট্রাকশন পেপারে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন ডাটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যারিয়ার অ্যাকাউন্টস ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফ ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি পিওন ও ব্লক ইনফরমেটিক অফিসার ইত্যাদি পদে 6,652টি শূন্যপদের জন্য অনলাইন দরখাস্ত নেওয়া হবে জুন মাস নাগাদ। মানে তোমাদের কিন্তু জুন মাস থেকে তোমাদের কিন্তু এর কনফার্ম তোমাদের কিন্তু অনলাইনে তোমাদের দরখাস্ত নেওয়া শুরু হয়ে যাবে। তার পাশাপাশি তোমাদের রয়েছে কেন্দ্রীয় সংস্থায় 127টি অ্যাপ্রেন্টিস তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবার রয়েছে তোমাদের বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের নিট পরীক্ষার মাধ্যমে কয়েকশো তোমাদের লোকচার নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ ভারতের কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারশিপ পদে চাকরি ও জুনিয়র রিসার্চ ফেলোশিপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনার বৈজ্ঞানিক শিল্প সংক্রান্ত গবেষণা সংস্থা। এখানে বলা হয়েছে যে তাদের কিন্তু এজিলিটি টেস্ট বা তাদের কিন্তু নেট জুনে 2024 পরীক্ষার জন্য দরখাস্ত নিচ্ছে। তারা এখানে অ্যাপ্লাই করতে গেলে তাদের কিন্তু 55% তাদের নম্বর থাকতে হবে, বা যারা SC ST রয়েছে বা তারা যারা জিস্টিন রয়েছে তাদের কিন্তু
50% নম্বর থাকতে হবে, তারপর তারা কিন্তু এখানে আবেদন করতে হবে। তারপর তো তাদের বলা হয়েছে ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, মানে এইগুলো সাবজেক্ট থাকতে হবে তাদেরকে। এগুলো সাবজেক্ট তাদের থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে এটাও বলা হয়েছে যারা এই বছর এইসব শাখায় এমএসসি বা সমতুল্য কোর্সের ফাইনাল পরীক্ষা দিচ্ছেন তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে নৌবাহিনীতে নাবিক নিয়োগ করা হচ্ছে, যেটা তোমাদের বলা হচ্ছে যে যেখানে হাইট থাকে কিন্তু প্রচুর পরিমাণে কম হাইট থাকে, যেটা রয়েছে 157 সেন্টিমিটার। তাদের বয়স কিন্তু এখানে কম চাওয়া হয়। বয়স রয়েছে এখানে 1/1/2003 থেকে 30/4/2007 মধ্যে তাদের কিন্তু বয়স থাকতে হবে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটাই ছিল তোমাদের কনস্ট্রাকশন পেপারের সমস্ত আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না। নতুন নতুন জব আপডেট